দিনের বড় খবর, সর্বোচ্চ আদালতে এসএসসি তারা যে সওয়াল করলো এবং সেখানে এসএসসির আইনজীবী দাঁড়িয়ে স্পষ্ট বলছেন 19,000 চাকরি প্রাপক যোগ্য। অবশেষে এসএসসি কিন্তু মেনে নিল 19,000 চাকরি প্রার্থী একেবারে যোগ্য এবং তারা একেবারে প্যানেলভুক্ত, সঠিকভাবে তাদের নিয়োগ সম্ভব, এমনটাই এসএসসির দাবি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাবো নিউজরুমে, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, সেক্ষেত্রে এসএসসি অবশেষে মৌখিকভাবে স্বীকার করছে যে প্রায় 19,000 চাকরি প্রাপক তারা নাকি যোগ্য, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা, তথ্য প্রমাণ দিয়ে তো সেটা আদালতে পেশ করতে হবে এসএসসিকে। দেখো, একেবারেই তাই। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে আজকে সওয়াল জবাবে বারবার যেটা উঠে এসছে যে প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। তার কারণ হচ্ছে যেটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিজে প্রশ্ন তুলেছেন যে এসএসসি বরাদ দিল নাইসাকে, নাইসা স্ক্যানটেক বলে আর একটা কোম্পানিকে বরাদ দিল, তারা এসে কাজ করলো, তাহলে এখানে তো নিয়োগ প্রক্রিয়ার যে পবিত্রতা তা নিয়েই প্রশ্ন উঠে যায়। এবং এক্ষেত্রে এই সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এরই মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এসএসসি যে এতদিন পর্যন্ত বারবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে কারা যোগ্য কারা অযোগ্য, এই প্যানেলের মধ্যে থেকে এই 26,000 যে মোট নিয়োগ, প্রায় 26,000, তার মধ্যে থেকে তাদেরকে আলাদা করা যায় কিনা, সেই প্রশ্নের উত্তরে আজ পর্যন্ত এসএসসি আদালতে কিছু জানায়নি। সেই আজকের আগে পর্যন্ত আজকে প্রথম এসএসসি সুপ্রিম কোর্টে জানালো যে 19,000 নিয়োগ বৈধ। এর আগে পর্যন্ত তারা জানিয়েছে যে কত নিয়োগ অবৈধ, এবং সেই সংখ্যাটা তারা বলেছে। কিন্তু বাকিরা কি প্রত্যেকে যোগ্য? যারা অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তার বাইরে যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রত্যেকে কি তারা যোগ্য? এই উত্তরে এসএসসি জানিয়েছিল যে এইটা তারা বলতে পারবেন না, কারণ তার মধ্যেও কেউ অযোগ্য থাকতে পারে। কিন্তু আজকে এই সংখ্যাটা প্রথম এসএসসি সুপ্রিম কোর্টে জানালো যে প্রায় 19,000 নিয়োগ, সেটা বৈধতার সঙ্গে হয়েছে, সেটা নিয়ম মেনে হয়েছে, মেধা তালিকা অনুযায়ী হয়েছে, এবং প্যানেল
Thank you.